বাবারা আমার, আজকের আলোচনার বিষয় হলো কিয়ামতের আলামত সম্পর্কে। এই বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগে আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত যে হবে, কথা বলেন না, কিয়ামত যে হবে এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়া আমার আল্লাহ বানাইলাম নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে। বলেন, ওই সময় আপনি আমি থাকবো নি? কথা বলেন না কেন? কিয়ামতের সময় আপনি আমি থাকবো? কিয়ামতের আগেই তো আমরা মারা যাব, কিন্তু কিয়ামতের সময় যখন কিয়ামত হয়ে যাবে, তখন কি কোনো মানুষ থাকবে? জোরে বলেন। আসমান থাকবে নি? জমিন থাকবে? জোরে বলেন। এত সুন্দর দুনিয়া থাকবে নি? কোনো কিছুই থাকবে না। বলেন, একজন যিনি থাকবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ এখনো আসেনি? জোরে বলেন, আসেনি? যে আল্লাহ ফেরাউনকে বানাইল, ফেরাউন বলল আমি খোদা, আমি হলাম আল্লাহ, আমি আল্লাহ, আমাকে সবাই স্বীকার করো। ওই সময় আমার আল্লাহ ফেরাউনকে কিছু বলে নাই। যখন নীল নদীর মধ্যে ফেরাউন ডুবল, ওই সময় ফেরাউন বলে, আল্লাহ, আমি ফেরাউন না, আমি ফেরাউন আল্লাহ না, আমি জানি তুমি আল্লাহ একজন আছো। এই কথাটাও আমি ফেরাউন বিশ্বাস করি। আমি ফেরাউনকে মাফ করে দাও, আর এই ডুবন্ত থেকে আমি ফেরাউনকে বাঁচাও। আল্লাহ বলে, ফেরাউন, এতদিন তুমি দুনিয়ায় ছিলা, তোমার কোনদিন জ্বর হয় নাই, তোমার কোনদিন সর্দি হয় নাই, দুনিয়ার কোন ধরনের অসুস্থতা তোমাকে পাই নাই। ফেরাউন, আমি আল্লাহ তোমাকে ধরি নাই। ফেরাউন, আজকে তোমাকে আমি আল্লাহ ধরলাম, তুমি বললা আমি আল্লাহকে তুমি মানো, বিশ্বাস করো। ও ফেরাউন, তোমার সময় শেষ। বলেন, যেই ফেরাউন রে আমার আল্লাহ ছাড় দিল, সুযোগ মতো আমার আল্লাহ ফেরাউন রে ধরল, ওই আল্লাহ এখনো আসেনি? জোরে বলেন, আসেনি? বলেন, আল্লাহ আপনাকে আমাকে দেখেনি? জোরে বলেন না কেন? আল্লাহ আপনাকে আমাকে দেখে কি দেখে না? ঘরের দরজা জানালা বন্ধ করে দুনিয়ার যত খারাপ কাজগুলো আপনি আমি করলাম, আমার মা দেখলো না, বাবা দেখলো না, আমার সমাজবাসী জানলো না, দুনিয়ার কোন মানুষ জানলো না। বলেন, যিনি দেখলো এবং জানলো, ওই আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আপনি গুনাহ করলে গুনার খবর আমার আল্লাহ জানে কি জানে না? আপনি ভালো কাজ করলে এই ভালো কাজের খবর আমার আল্লাহ জানে কি জানে না? বলেন, আমার আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকানো সম্ভব? জোরে বলেন, লুকানো সম্ভব? আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বান্দা, শুধু পাহাড় নয়, পাহাড়ের মধ্যে একটা গুহা বানাইয়া ওই গুহার যত ভিতরে তুমি ঢুকো, বলেন, ওই গুহার ভিতর মালাকুল মাউত আরজাল আলাইহিস সালাম যাইতে পারবে কি পারবে না? ওই গুহার মধ্যে ঢুকে যদি আপনি গুনাহ করেন, বলেন, আমার আল্লাহ আপনাকে আমাকে দেখবে কি দেখবে না? জোরে বলেন, দেখবে কি দেখবে না? এই গুনার জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? দুনিয়ার গুনাহ করলাম, আমি খতিব সাহেব
গুনাহ করলাম, আপনারা দেখলেন না, আপনাদের কাছ থেকে আমি আড়ালে রয়ে গেলাম, আপনাদের কাছে আমার কোনো জবাবদিহিতা নাই। কিন্তু যে আল্লাহ সর্বদা আপনার আমার প্রতি নজর রাখে, আপনার আমার প্রতি দয়ার নজর রাখে, আমার আল্লাহ বলে, বান্দা গুনাহ করছস, একবার আমি আল্লাহর রহমান নামের ছেলে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ওই রহমান নামের আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি পাহাড় সম পরিমাণ গুনাহ করলেন, বলেন আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করতে কি পারে কি পারে না? বরঞ্চ আল্লাহ এমন বলে, দেখেন আল্লাহ কত রহমান। আল্লাহ বলে, বান্দা তুই গুনাহ করছস, গোপনে গুনাহ করলি, এই গুনার খবর দুনিয়ার মানুষের জানাইস না। যদি দুনিয়ার মানুষের না বলস, কি লাভ? আমি আল্লাহ চাইলেই তোর গুনাহগুলো মাফ করে দিতে পারবো। আর যদি গুনাহগুলো মানুষকে বলস, বুঝতো, আজকে একটা মেয়ে দেখলাম, মেয়েটা সুন্দর, সাক্ষী রাখলেন কি রাখলেন না? কথা কই, রাখলেন কি রাখলেন না? আজকে সুদ খাইলেন, সব সময় সুদের মধ্যে আপনার লাভ হয় না, আজকে সুদের মধ্যে লাভ হইছে। বন্ধু দুই একজনে বলছেন, আজকে সুদে লাগাইছিলাম টাকা, 1 বছর পরে 1 লাখ টাকা পাইলাম, সাক্ষী বানাইছেন নি? কথা কই না, সাক্ষী বানাইছেন নি? আমার আল্লাহ বলে, বান্দা সাক্ষী যে গুনার জন্য তুমি বানাইলা, ওই গুনাহগুলো আমি আল্লাহ কোনোদিনও মাফ করব না। বুঝাতে রাখবেন এই দেরি, আমার আল্লাহ কত রহমান। আপনি গোপনে গুনাহ করেছেন বান্দা, গোপনে যদি আমার আল্লাহর কাছে তওবা করতে পারেন, আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোর গোপনের গুনাহ আমি আল্লাহ গোপনে ক্ষমা করে দেব। এই বাবা মুসা নবীর সময়, অন্যান্য নবীর সময় ঘটনা ছিল এরকম, আপনি যখন গুনাহ করবেন, গুনার শাস্তি আমার আল্লাহ সাথে সাথে দিত। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ আমার নবীকে এতই ভালোবাসে, নবীর কারণে আমার আল্লাহ বলে, আখির নবীর উম্মতেরা গুনাহ করবে, আমি আল্লাহ সাথে সাথে তাদেরকে শাস্তি দিব। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবীর মাহফিলের মধ্যে হঠাৎ করে মুসা নবী দোয়া করে, আল্লাহ এই জায়গার মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টি দান করেন। আমার আল্লাহ বলে, ও মুসা, তোমার এই জনসভার মধ্যে একটা জিনাখোর আছে, যতক্ষণ পর্যন্ত এই জিনাখোর না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তুমি মুসার দোয়াও কবুল করব না। মুসা নবী এবার সবাইকে বলতে লাগলেন, আলোচনার বিষয় হলো কিয়ামতের আলামত। আমার আল্লাহ রহমান বোঝানোর জন্য বলতেছি। বাবারা আমার, মুসা নবী এবার সবাইকে বলে দিলেন, বাবারা আমার, তোমাদের এই জায়গার মধ্যে একজন জিনাখোর রয়েছে, যে সব সময় জিনা করো, এই জিনাখোরের জন্য আমি মুসার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তো যারা এই জিনাখোর রয়েছে, তুমি বাবা একটু উঠে যাও। আচ্ছা বলেন, এই ব্যক্তি কি আর এই জায়গা থেকে উঠবে? কথা কয় না, উঠবে? এই জিনাখোর মনে মনে ভাবে, আমি যদি এখন উঠি সবাই দেখবে এই দুনিয়ার মধ্যে আমি জিনা করি। এই মনে মনে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর তো জোরে বলে সুবহানাল্লাহ। এই মনে মনে কান্না করে, আল্লাহ আমি বড় পাপী গুনাহগার, আমি যদি এখানে উঠি মানুষ তো বুঝে ফেলবে আমি জিনা করেছি। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানতো না, এখন যদি আমি উঠে যাই সবাই তো জেনে যাবে আমি জিনা করেছি। আল্লাহ, আমি মনে মনে তওবা করলাম, আজকে থেকে আমি আর জিনা করব না, আমি আর গুনাহ করব না। আল্লাহ, আজকে আপনি আমাকে বাঁচান। আজকে আমি এই জায়গা থেকে উঠার আগে আল্লাহ আপনি আমার তওবাটা কবুল করেন। যখন এই আহামরি করে কান্না শুরু করে দিল, কিছুক্ষণ পর আল্লাহ বৃষ্টি নাযিল করলেন। সুবহানাল্লাহ। মুসা নবী তো একটু রাগিল্লা মানুষ, একটু রাগ বেশি, চেত বেশি। মুসা নবী দুমুখের সুরে আল্লাহকে বলে, আল্লাহ আপনি এখন বললেন বৃষ্টি হবে না, আবার সাথে সাথে বৃষ্টি দিলেন, বুঝলাম না কাহিনী। আমার আল্লাহ বলে, মুসা, যে ব্যক্তিটার জন্য আমি বলেছিলাম বৃষ্টি দেব না,
আমি আল্লাহ ওই ব্যক্তিদের জন্যই বৃষ্টি দান করেছি। আমার আল্লাহ গুনাহ মাফ করে কি করে না? জোরে বলেন করে কি করে না? আপনার আমার গুনাহ মাফ করবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য গুনাহ করেছেন। বাবার আমার সব সময় আমি বলি, মৃত্যুটা আসলে কোন সময় আসবে কোনো ইয়ে নেই যে আমি বাঁচবো, এরকম কোনো গ্যারান্টি নেই বাবা। যে গতকাল আমাদের মোহাম্মদনগরে 19 বছরের একটা মেয়ে, ভালো সুস্থ মেয়ে, এর আগের দিন আমার সাথে দেখা হয়েছে আমার ছাত্রী, যে হুজুর আমার পরীক্ষা চলতেছে, আমার জন্য দোয়া করেন। লাখ লাখ টাকার মালিক, মোহাম্মদনগর 7 তলা বিল্ডিং এর মালিক, বাবা দুবাইয়ের মধ্যে ব্যাংকার। পরে খোঁজখবর নিয়ে দেখলাম ওর প্রত্যেক মাসের স্যালারি 5 লাখ টাকা। তো হঠাৎ করে মেয়ের জ্বর উঠছে, পরীক্ষা দিয়ে এসেছে, যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। দোয়া করলাম, পরের দিন ফোন আসলো, হুজুর আমার মেয়ের জ্বর। কয়েকদিন পর যাওয়ার পর হঠাৎ করে ফোন আসলো, হুজুর আমার মেয়েটা মারা গেছে। সুস্থ মেয়ে, জ্বরে, বর্তমান সময়ে জ্বর উঠলে কি মানুষ মারা যায়? কিন্তু আল্লাহ একটা উসিলা দিয়ে নিয়ে গিয়েছে। ঠিক না বেঠিক? জ্বর কিন্তু আহামরি কোনো জিনিস না। ঠিক না বেঠিক? ক্যান্সার বা বিভিন্ন বড় ধরনের কোনো রোগ না। জ্বর তো স্বাভাবিক, জ্বর কিন্তু আল্লাহর নিয়ামত। জ্বর কি? আল্লাহর নিয়ামত। মনে রাখবেন, জ্বর হইলে আল্লাহ গুনাহ মাফ করে। মনে রাখবেন, জ্বর হইলে কি হয়? গুনাহ মাফ হয়। এই জ্বরে 19 বছরের সুস্থ সবল একটা মেয়ে মারা গিয়েছে। বুঝাতে লাগলাম এটাই, যে মেয়েটা যে মারা গেল, এই মেয়েটা মারা যাওয়ার আগেও কি সে জানতো সে মারা যাবে? কথা কয় না। সে কি জানতো সে মারা যাবে? তার জ্বর উঠছে আর কি, সে কি জানতো যে এই জ্বরে সে মারা যাবে? আমার যদি এখন জ্বর উঠে, আমি হয়তোবা প্রথম সাধারণ কোনো ওষুধ খাবো, তারপর অ্যান্টিবায়োটিক খাবো, কিন্তু আমার মনে তো ভয় আসবে না যে আমি জ্বরে মারা যাবো। বাবারা আমি বুঝাতে থাকলাম এটাই, এই মেয়েটাও ভালো নাই যে সে মারা যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তার হায়াত নাই, একটা উসিলা দিয়ে, জ্বরের একটা বাহানা দিয়ে, আল্লাহ ডাকে সারা দিয়ে মেয়েটা আজকে অন্ধকার কবরে শুয়ে গেলেন। আমি বুঝাতে লাগলাম এটাই, যে কোনো সময় আপনার আমার মৃত্যু আসতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য বারবার আমি প্রত্যেকটা জুমাই বলার চেষ্টা করি, আমরা মরার আগে আল্লাহর কাছে নেককার বান্দা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবার আমার মনে রাখবেন, মুসলমানদের জন্য, আখির নবীর উম্মতের জন্য জান্নাত যেমন কঠিন, আবার জান্নাত পাওয়া কি সহজ। ঠিক না ঠিক? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, মা বাবার সেবা যত্ন করেন, হক হালালটুকু বেঁচে খান, দেখবেন আমার আল্লাহ এর ওসিলায় আপনাকে পরিবর্তন করে জান্নাত দিতে পারে কি পারে না? জুয়ে বলেন পারে কি পারে না? কিন্তু আমরা তো না, আল্লাহ বললেন ডানে যাও, আমরা বলি বামের রাস্তা ভালো। আল্লাহ বলেন বান্দা হারাম খায় না, এখন আমরা সবাই হারামের সাথে সংযুক্ত। ঠিক না ঠিক? আল্লাহ বললেন বান্দা এই কাজ করেও না, আমরা এই কাজগুলো আরো বেশি করি। এই কাজগুলো করে আল্লাহর জান্নাতের আশা করা কি সম্ভব? জুড়ে বলেন সম্ভব? বাবা আমার আলোচনার বিষয় হলো কিয়ামতের আলামত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আরশ বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে এইগুলো সব কিছু ধ্বংস হয়ে যাবে। হবে কি হবে না? আল্লাহর কথা কি মিথ্যা হবে নাকি? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহর কথা মিথ্যা হবে না। বাবারা আমার নবী কিয়ামতের আলামতের কথা বলে দিয়ে গেছেন। এখন সংবাদ শুনলে বিভিন্ন সংবাদের মধ্যে শুধু কিয়ামতের আলামতের কথাই বলে। দেখেন কি দেখেন না? কিয়ামতের খবরের মধ্যে চলে আসছে এখন যে কিয়ামতের আলামত এইগুলা, মানে এদের মনে একটা ভয় আসছে যে আসলেই কিয়ামতের আগে যে যে ঘটনার কথাগুলো আমার নবী বলে গিয়েছেন, কিছু কিছু আলামত এখন বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? কথা বলেন না কেন? পাচ্ছি কি পাচ্ছি না? বাবারা আমার হাদিস শরীফের মধ্যে আমার নবী, আপনার ওই বুখারী এবং মুসলিম মিশকাত শরীফের মধ্যে
469 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন কিয়ামতের কিছু আলামত আছে কি আছে না? কথা বলেন না, আছে কি আছে না? আমরা সকলেই জানি যে কিয়ামতের আলামত কি কি রয়েছে, কিন্তু আমরা মানতে রাজি। ঠিক না বেটি? কথা কয় না, ঠিক না বেটি? আমার নবী বলেছেন কিয়ামতের আলামতের আগে কিছু ঘটনা ঘটবে, ধর্মীয় জ্ঞান আমার আল্লাহ উঠিয়ে নিবেন। আচ্ছা বলেন, এখন যারা বর্তমানে মাঠে ময়দানে ওয়াজ করে তাদের মধ্যে বেশিরভাগ মানুষে দেখবেন আমল করে, এলেমদার মানুষ, জ্ঞানী মানুষ একেবারে কমই পাওয়া যায়। ঠিক না বেটি? আমি প্রায় সময় বলি এটা আর আলেমদের দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরাও দেখা যায় এমন অনেক মাহফিল আমরা দেখতে পাই যে মাহফিলের মধ্যে যে একটা মাদ্রাসার প্রিন্সিপাল তাকে দেওয়া হয় বিশেষ বক্তা, আর যে ওই প্রিন্সিপালের ছাত্র তাকে দেওয়া হয় প্রধান বক্তা। এরকম হয় কি হয় না? তো এটা তো কিয়ামতের আলামত। হুজুরদেরই দোষ। হুজুর পড়ালেখা করে নাই, মাঠে ময়দানে ওয়াজ করতেছে, হুজুরদের দোষ করলেন। আপনাদের দোষ আছে না? কথা কয় না। আপনাদের স্বীকার করতে মনে হয় লজ্জা লাগতেছে মনে হয়। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? মাদ্রাসার প্রিন্সিপাল অর্থাৎ শিক্ষক হয় মাহফিলের বিশেষ বক্তা, আর ছাত্র হয় মাহফিলের প্রধান বক্তা। আচ্ছা এবার আপনারাই বলেন, শিক্ষকের জ্ঞান বেশি না ছাত্রের জ্ঞান বেশি? তাইলে আমার নবী যে বললো কিয়ামতের আগে এই এলেমদার মানুষগুলোকে আমার আল্লাহ উঠিয়ে নেবেন। আজকে অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামা একরাম তারা মাঠে ময়দানে ওয়াজ করে না, কারণ তারা দেখতে পাচ্ছে আসলে ছাত্ররা ওয়াজ করে প্রধান বক্তা আর শিক্ষকরা ওয়াজ করে বিশেষ বক্তা। আমি বলবো বাবারা, আমরাও আরেক মানুষ। আমরা তো মনে করেন যে কুরআন হাদিসের পাগল না, আল্লাহ রাসূলের পাগল না, আমরা হচ্ছে যে সুরের পাগল। মিথ্যা বললাম নাকি? মিথ্যা বললাম? আমরা হচ্ছে সুরের পাগল, যার সুর বুঝি সেই প্রধান বক্তা, আর যার সুর নেই সে বিশেষ বক্তা। আমরা তার আমলের দিকে খেয়াল করি না, অথচ আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি জবান বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যদি আপনারা সুরকার, মানে তার মতো সুর আর বাংলাদেশে একজন নাই, তাকে দিয়ে যদি আপনি ওয়াজ করান কিন্তু তার আমল নাই, কি নাই? আমল নাই, এরকম বক্তার ওয়াজ শুনে আপনি কিয়ামত পর্যন্ত তার ওয়াজ শুনতে পারবেন, কিন্তু আপনার হেদায়েত, জোরে বলেন না হেদায়েত। আর আপনার মসজিদের ইমাম সাহেব সে আমলদার, সে আমল করে, তার কাছ থেকে আপনি ছোটখাটো একটা কথা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি তার এই কথা দ্বারা মানুষকে হেদায়েত করে দেবে। কিন্তু আমরা তো এদিকে খেয়াল নাই। আমাদের লক্ষ টাকা খরচ হোক, কোনো অসুবিধা নাই, তারপর সুরকার একজন হুজুর আনতে হবে, এরকম নিয়ত। আপনার নিয়তে তো সমস্যা। ঠিক না বেটি? আমরা মাহফিল করি এই নিয়তে মানুষ জমতে হবে, বিরিয়ানি পাকাইতে হবে, মাহফিল জমজমাট করতে হবে, এই নিয়ত। ঠিক না বেটি? আচ্ছা এই নিয়ত করে যদি মাহফিল করেন কিয়ামত পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন তো এই মাহফিল দিয়ে কোনদিন মানুষ হেদায়েত হবে? আমাদের সমাজে এইগুলো এখন করতেছে বেশি। ভুল বললাম? জোরে বলেন। বাবার আমার নবী বলেন কিয়ামতের আগে আমার আল্লাহ ধর্মীয় জ্ঞানগুলো উঠিয়ে নিবে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে যাদের ধর্মীয় জ্ঞান রয়েছে আমার আল্লাহ ওই সকল মানুষগুলোকে উঠিয়ে নিবে। ওই সকল মানুষগুলোকে যখন উঠিয়ে নিবে ধর্মীয় জ্ঞান এমনিতেই কমে যাবে। দেখবেন ক্লাস 5-6 পরে এখনো দাখিল পাস করে নাই এমন ছেলে এখন বর্তমান সমাজে ওয়াজ করে কি করে না? সেও ফতোয়া দেয় কি দেয় না? অথচ আগের দিনের মুফতি যারা এরা ফতোয়া দিত, আর এখন দাখিল পাশে ছাত্র ফতোয়া দেয়, দেখি দেয় না? চায়ের দোকানে যে মূর্খ ব্যক্তি হেও হুজুরের ভুল করার জন্য ফতোয়া দেয়, দেখি দেয় না? বাবার আমার বলতেছিলাম, এরপর আমার নবী বলেন বর্তমানে কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে। আচ্ছা বলেন এখন আমাদের সমাজে মদ্যপান বাড়ছে না কমছে? জোরে বলেন। এখন তো আমাদের দেশে মদ্য খাওয়া হালাল, ঠিক না? কথা বলেন না কেন? মদ্য খাওয়ার জন্য লাইসেন্সও দেয়, দেখি দেয় না? বাবার আমার এরপর আমার নবী বলেন ব্যভিচার বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে। আমার নবী বলেন কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। এখন এটা বাস্তব। একটা ফ্যামিলিতে দেখবেন 4-5টা মেয়ে হলে একটা ছেলে হয়, হয় কি হয় না? এটা বাস্তব। একটা মেডিকেলে দেখবেন আপনি যাচা বাছাই করবেন, মেয়ে যদি হয় 10টা, ছেলে হয় 2টা, হয় কি হয় না? এটা বাস্তব। কিয়ামতের একটা আলামত। বুঝে গেছেন যে আসলেই কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে।
কিন্তু আমরা এখনো হেদায়েতের পথে নাই। আমরা মনে করতেছি আরো বাঁচবো, দুনিয়ার মধ্যে এখন আরামায়েশ করতে আসছি, আরো আরামায়েশ করি, অথচ খবর নাই আমার মৃত্যু আমার সন্নিকটে চলে এসেছে। কোন সময় জানি আপনার আমার মারাত্মক মত আপনার আমার সামনে হাজির হয়ে যায়, সেই দিকে আমাদের কোনো খবর, জোরে বলেন, নাই। বাবারা আমার, এরপর আসেন, আমাদের কিছু দোষ রয়েছে। আমার নবী বলেছেন কিয়ামতের আগে মেয়েরা উলঙ্গ অবস্থায় ঘুরবে। এখন উলঙ্গ মানে আমরা কি ভাবি যে এক কাপড় চোপড় ছাড়া আসবে, এরকম এরকম না। অর্থাৎ তারা কাপড় চোপড় পরবে, কিন্তু এই কাপড় চোপড় পরা যায় না পরা একই। আজকে সত্যি করে বলবেন, আমাদের আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনেরা অনেকেই আজকে অনেক কাপড় চোপড় কিনে, যেগুলো পরলে যাই না পরলে একই। মুখে যা খারাপ ভাষা আমার উচ্চারণ হয়ে যাচ্ছে, তারপরও একটু সংযত হওয়ার চেষ্টা করতেছি আমি। আপনারা সত্যি করে বলেন তো, আপনার আমার মা বোনরা আজকে কি ইসলাম মোতাবেক তারা পর্দা করে? জোরে বলেন, করে? আজকে আপনার বউ আপনার স্ত্রীকে আপনি বলেন, অথচ আমার নবী বলেন স্ত্রীর দায়িত্ব হলো যখন রাত্রে সে স্বামীর কাছে যাবে সুন্দর পোশাক পরা, লিপস্টিক, আলতা, সোনু, পাউডার, যত রকম মেকআপ করা করো, কিন্তু এই সব কিছু তাকে দেখানোর জন্য। জোরে বলেন। বছরের পর বছর যায়, আল্লাহর কসম মিথ্যা কথা বললে বলবেন হুজুর আপনি মিথ্যা কথা বলতেছেন। বছরের পর বছর যায়, স্বামীর সামনে একবার মেকআপ করে আসে না, কিন্তু একটা দাওয়াত দেয়, কত রকমের মেকআপ আছে। আর আমরাও জামাই, আল্লাহওয়ালা জামাই, স্বামী স্ত্রী যত রকম মেকআপ করো, কোনো ধরনের নিষেধ নাই, যাও গিয়ে দাওয়াত খেয়ে আসো। এরকম পাগলা জামাই আছে না নাই? জোরে বলা আছে না নাই? আপনি কি ভাবতেছেন আপনার স্ত্রীর গুণ আপনার কাঁধে আসবে না? কথা কয় না, আসবে না? আপনি সব বুঝেন, টাকা চিনেন, পয়সা চিনেন, পাগলও নাকি টাকা চিনি? আপনি কি এটা বুঝেন না? স্ত্রীকে বলতে পারেন না যে তোর গুণা আমার কাছে দিব কেন? আমি এটা বলতে পারেন না? আমি তো সব চিনি, আমাকে এখন 100 টাকা কম দেখ, এটার জন্য আমি তর্ক বিতর্ক করবো, আমাকে 100 টাকা কম কেন দিচ্ছেন? করবো কি করবো না? কথা কই না। আপনারা মনে রাগ করতেছেন, রাগ করতেছেন আমার কথা, এগুলা রাগ করিয়েন না বাবা, এগুলা বলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি প্রায় সময় এগুলা বলি, কারণ ওয়াজ জানে না এমন মানুষ নাই। সবাই আমার চেয়ে ভালো ভালো ওয়াজ জানে, এরকম মানুষ এখানে আছে, আছে না নাই? কিন্তু আমল নাই। কি নাই? আমি অর্থাৎ এই কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে একটা মানুষ হলো হেদায়েত হয়। আল্লাহ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বাবার আমার বলতেছিলাম, আজকে বাসায় গিয়ে বলবেন যে স্ত্রী এতদিন যা করছো করছো, খবরদার আজকে থেকে এগুলা করা। স্ত্রী তো ওইরকম স্ত্রী বলবে তুমি আমাকে করতে দিবে না, আমি তোমার ভাত খাবো না। এরকম স্ত্রী আছে না নাই? আপনি পর্দার কথা বললে স্ত্রী বলবে তোমার ভাত আমি খাবো না। আপনি বলুন খাবো না, আমিও তোকে নিয়ে খাবো না, সমস্যা নেই। আরেকটা স্ত্রী আমার কপালে আসবে কি আসবে না? ইসলাম আপনার আমার জন্য কয়টা স্ত্রী রাখছেন? জোরে বলেন, কয়টা? ইসলামের কথা বললে যদি আমার স্ত্রী আমার আয়ত্তে না থাকে, রাখলাম না স্ত্রী আমি, সমস্যা আছে আমাদের? ওরে বাবা, এটা তো মায়া লাগে, কথা কয় না। স্ত্রীর জন্য বেশি মায়া, কথা বলেন না কেন? একটা স্ত্রী গেলে আরেকটা স্ত্রী আসবে কি আসবে না? অভাব নাই, বাংলাদেশের মধ্যে মেয়ে অভাব নাই। আপনি ইসলাম মোতাবেক চলেন, অটোমেটিকলি আপনার কপালে আরেকটা স্ত্রী আমার আল্লাহ দিবে কি দিবে না? জুড়ে বলেন, দিবে কি দিবে না? বরঞ্চ এটা চেয়ে আরো ভালো দিবে। এটা আপনার কাছে সোনু চাইছে, পাউডার চাইছে, এই চাইছে সেই চাইছে, প্রত্যেক ঈদে আমাকে 10,000 টাকা দাও, আরেকটা আল্লাহ এমন ব্যবস্থা করে দিবে যেটা আপনার কাছে কিচ্ছু যাবে না, শুধু বলবে আমাকে পর্দার মধ্যে রাখো। সুবহানাল্লাহ কইতেন না? এরকম স্ত্রী আমরা চাই কি চাই না? আমাদের যুবক ভাইয়েরা এখন এরকম স্ত্রী চাই না, আমাদের যুবক ভাইয়েরা এখন চাই সুন্দর হইতে হবে, স্মার্ট হইতে হবে, ঠিক না? এরকম চাওয়া যাবে না। কারণ আপনার এই স্ত্রী যা গুনাহ করে, এই সকল গুনার অংশীদার আপনি স্বামী হবেন, এই সকল গুনার অংশীদার বাবা হবে, এই সকল গুনার অংশীদার তার বড় ছেলে হবে, তার বড় ভাই হবে। অর্থাৎ একটা মেয়ে যখন জাহান্নামে যাবে, এ দেখেন এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া স্ত্রীর খাওয়াইলাম, সে জাহান্নামে যাওয়ার সময় আমার কান ধরে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কার জন্য কি করতেছেন আপনি?
কার জন্য কি করতেছেন বলেন? এই স্ত্রীগুলাকে একটু সতর্ক করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবারা আমার, মেয়েদেরকে মার্কেট যেতে দেওয়া যাবে? জোরে বলেন। আমাদের সামনে ঈদ আসতেছে, দেখবেন কত মা বোন মার্কেটে দৌড়াদৌড়ি করে। ছেলেরা মনে করেন যে টাকা দিবে আর মেয়েরা মার্কেটে গিয়ে টাকা উড়াবে। এরকম স্ত্রী আছে না নাই? সব মা বোন তো আবার এক না। কিছু মা বোন আছে পর্দা করে। আমি অনেক মেয়ে দেখেছি, অনেক টাকাওয়ালা বোন আমি দেখেছি, যারা তাহাজ্জুদ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আদায় করে। আমরা মনে করি যে বড় লোকের স্ত্রীরা বুঝে খারাপ হয় না, এটা ভুল। অনেক বড় লোকের স্ত্রী আছে, কারণ আমি অনেক সময় টিউশনিতে গেলে দেখি, আমার তো অনেক সময় জিজ্ঞাসা করে, হুজুর ইশরাকের নামাজটা কিভাবে পড়বো, তাহাজ্জুদের নামাজটা আমি কিভাবে পড়বো? তো সব বড় লোক যে খারাপ এমন না। কিছু কিছু পরিবার আছে তারা আল্লাহ বলা, আল্লাহকে মানে, কবরকে ভয় করে, আছে না নাই? আবার গরিবের মধ্যে যে একেবারে সব বেহেশতিওয়ালা, এমনও কিন্তু না। বেহেশতির মধ্যে গরিবের মধ্যে আছে, দেখবেন টাকা পয়সা হলে সুদের মধ্যে টাকা লাগায়, অথচ সে লিস্কা চালায়। 1 লাখ টাকা জমাইলে চিন্তা করে এটা 2 লাখ টাকা বানাবো, সুদে লাগায়। এরকম লিস্কাওয়ালা আছে। শুধু যে বড় লোকরা সুদ খায় এরকম না, কিন্তু লিস্কাওয়ালা যে সুদ খায় এরকম প্রমাণ আমার কাছে আছে। বাবারা আমার, এই সকল কাজগুলো থেকে বাঁচতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? বাবারা আমার, আপনাদের কাছে দোয়া চাই, সকলে সকলের জন্য দোয়া করবেন। আমার নব্য কমিটি, মসজিদের নতুন কমিটির জন্য সকলে দোয়া করবেন, তারা যাতে মসজিদের উন্নয়নমূলক কাজগুলো করতে পারে। আমার ফারুক ভাই মসজিদের উন্নয়ন কাজের জন্য আজকে মসজিদ 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আপনাদের মন মানসিকতাটা একটু চেঞ্জ করবেন, যে মসজিদের মধ্যে আসলে কি কি কাজ প্রয়োজন, এগুলো নিজের থেকে আপনারা বলবেন। যে এই কাজগুলো করার প্রয়োজন আমাকে বলবেন, আমার কমিটিকে বলবেন, নিজেরা নিজের কাজগুলো করে ফেলবেন। বলেন, আপনারা নিজেরা নিজের কাজগুলো করলেও দুনিয়ার মানুষ না দেখো, আমার আল্লাহ দেখে কি দেখে না? এটার প্রতিদান আমার আল্লাহ দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? সেদিকে একটু খেয়াল রাখবেন, মসজিদের প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে মসজিদের সাপ্তাহিক যে কালেকশনের রেটটুকু যায়, অনেকে আমি দেখি 1 টাকা 2 টাকা দেন। বাবার আমার, একটা চা খাইলেও এখন 15 টাকা, ঠিক না? আপনার কেমন মন মানসিকতার পরিচয় দিচ্ছেন? 2 টাকা, যেটা আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘরে দান করতেছেন, এখন 2 টাকা দান করতেছেন। আর চা খাওয়ার সময় আপনার 50 টাকা 100 টাকা তোলার শেষে দিয়ে খবর নেই। তো অনুরোধ করব, মন মানসিকতাটা একটু পরিবর্তন করে, মনটাকে উদার করে আল্লাহর ঘরে দান করবেন। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার সন্তান শারীরিকভাবে একটু অসুস্থ, জ্বর, আমার আব্বু আম্মু অসুস্থ, সকলে আমার তাদের জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলের পেরেশানিগুলো দূর করে দিক, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার কথায় কোনো রাগ গুসা নিবেন না। আসলে আমি চাই আপনার একটু পরিবর্তন হন। আমি চাই শুধু আমি ব্যস্ত যাই এমনটা না, আমি চাই আমার সকল মুসলিরা ব্যস্ত যাক, ঠিক না? আপনারা ব্যস্ত গেলে কি আমার কোনো ক্ষতি হবে? নাকি গোটা ব্যস্ত ডাল্লা আমাকে দিয়ে দিবে নাকি? আমি চাই আপনারা ব্যস্ত যান। একটা মানুষ যদি পরিবর্তন হয়, আমি মনে করবো আমার আলোচনা সার্থক। আল্লাহ সকলকে কবুল করে আমিন। যারা সুন্নত পড়েন নাই, মেহেরবানি করে কাদা সোজা করে সুন্নত